আজকে দেখো সিএসএস সিলেক্টর ফার্স্টে লাইক তোমার এখানে আছে একটা ডিভ যার মধ্যে একটা ইউএল নিচ্ছি and একটা এলআই দুটো এলআই নিলাম। ইউএল এর আমি ধরো ক্লাস নেমও অ্যাপ্লাই করছি, এখানেও আমি ক্লাস অ্যাপ্লাই করছি। ডিভে হচ্ছে আমি দিচ্ছি লিস্ট ক্লাস লিস্ট অর্ডার, আর এখানে হচ্ছে লিস্ট আই ওয়ান, একটা ওয়ান একটা টু। লিস্ট আইটেম দিলাম হোম, অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি দিয়ে দিলাম অ্যান্ড কন্ট্যাক্ট দিয়ে দিলাম। আর একটা রাখছি অ্যাপয়েন্টমেন্ট, ওয়ান টু ওয়ান টু থ্রি। এই লিস্ট আইটেমটা ভালো করে দেখবে, সিলেক্টরের টার্গেটিংটা তাহলে বুঝতে পারবে। প্রথমে একটা লিস্ট নিয়েছি, তার মধ্যে লিস্ট অর্ডার নিয়েছি, তার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছটা আমি লিস্ট নিয়েছি। এটা মেনু হিসাবে ডিজাইন করতে পারি আমরা, বা এখন আমি জাস্ট এটা দেখানোর জন্য, সিলেক্টর দেখানোর জন্য আমি জাস্ট এরকম লিস্ট রাখলাম। আচ্ছা, তার মধ্যে আমি লিস্টগুলোর মধ্যে একটা ছাড়া একটা এরকম আমি কি করেছি, আলাদা আলাদা ক্লাস নেম নিয়েছি। একটাই রেখেছি লিস্ট আইটেম ওয়ান, আর এক রকম ক্লাস নেম রেখেছি লিস্ট আইটেম টু, আর এক রকম ক্লাস নেম রেখেছি লিস্ট আইটেম থ্রি। অ্যান্ড এটাকে দেওয়া যায় সিটিএ বাটন। এখানে এর মধ্যে আমি আর একটা মাল্টিপল ক্লাস ইউজ করলাম, এটার মধ্যে দুটোই ক্লাস থাকলো। এবারে সিএসএস এর সিলেক্টার্স বলতে অনেক রকম সিলেক্টার্স হয়, লাইক আমি এটাকে আগে করে দিচ্ছি মার্জিন প্যাডিং 0, স্টাইলটা কি নয়, মার্জিন অ্যান্ড প্যাডিং 0। ওকে, নেক্সট আমরা এতদিন কিভাবে সিলেক্টর করতাম, লাইক যদি কখনো লিস্টকে ক্লাসকে সিলেক্টর করি আমরা ঠিক এইভাবে। এটা হচ্ছে ক্লাস নেম, ক্লাসকে আমরা এইভাবে টার্গেট করি। লিস্ট অর্ডারকে করে দিচ্ছি আমি ধরো আইডি, তাহলে এক্সাম্পল আরো ভালো বোঝা যাবে। লাইক এখানে একটা আইডি দিয়ে দিলাম, এটা হচ্ছে আইডি দিয়ে সিলেক্ট করছি আমরা। সিলেক্টর হচ্ছে এইগুলোই যেগুলোকে আমরা টার্গেট করে সিলেক্ট করে আমরা স্টাইল করছি, সেইগুলোই হচ্ছে সিলেক্টর। যেমন এখানে ক্লাস নেম দিয়ে আমরা টার্গেট করছি, তাই ক্লাসের এটা সিলেক্টর হলো, সিলেক্টর টাইপ হলো ক্লাস। এটা হচ্ছে আইডি দিয়ে আমরা টার্গেট করছি, যা খুশি ওখানে আমরা লিখতে পারি, ডিজাইনে সিএসএস যা খুশি লিখতে পারি। তো এটার হচ্ছে সিলেক্টর টাইপ হলো আইডি। তো আমরা এতদিন ক্লাস দিয়ে করতাম, আইডি দিয়ে করতাম, আর কি করতাম ট্যাগ দিয়ে। ট্যাগের বেস্ট এক্সাম্পল হবে যদি আমি এখানে একটা সেকশন ট্যাগ নিয়ে নিলাম, তাহলে আমরা কি করব এখানটায় এইটাকে ট্যাগ সিলেক্টরকে দিয়ে আমরা এখানে এইভাবে ডিজাইন করতে পারি। লাইক এই সেকশনটাকে আমি কি করে দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্টে দিচ্ছি, অতিরিক্ত একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, যেই ব্যাকগ্রাউন্ডের টার্গেট হলো আমাদের আইডি দিয়ে। নেক্সট যদি আমি ক্লাস নেম দিয়ে টার্গেট দিই, এটাকে আমি দিচ্ছি ধরো মার্জিন 50 পিক্সেল। কোনটা হবে আমাদের এই টোটাল বাইরের ডিপটার মার্জিন পড়বে 50 পিক্সেল। মার্জিন দিয়ে ভুল করলাম, এটা দেওয়া উচিত আমার প্যাডিং, ইনসাইড মার্জিন।
এটা চলে আসলে আমাদের প্যাডিং। এটা হলো একরকম সিলেক্টর যেটা আমরা এতদিন করে এসেছি। ট্যাগ এটা অ্যান্ড আইডি দিয়েও সিলেক্টর করে এসেছি। আইডি সিলেক্টরে আমরা কি দিয়ে ইউজ করতে পারি? ফর এক্সাম্পল এই যে বুলেট পয়েন্টগুলোকে সরিয়ে দিতে পারি। লিস্ট স্টাইল টাইপ নান, লিস্টের স্টাইলটা আমাদের চলে যাবে জাস্ট ফর এখানে। বা লিস্ট স্টাইল টাইপ আমাদের এখানে আমরা দেখতে পারি ডেসিমেল লেনিং 0, এরকম অটোমেটিক আমাদের বাড়তে থাকবে লিস্ট স্টাইল টাইপ। লিস্টের এই ডিটেলসটা নিয়ে আমরা নেক্সট ক্লাসেই আলোচনা করব। লিস্ট স্টাইল আমরা হচ্ছে আগে যখন এইচটিএমএল শিখেছিলাম তখন আমরা দেখেছিলাম, জাস্ট আমরা লিখেছিলাম ইউএল এর বা ওয়েল এর মধ্যে টাইপ দিয়ে, ঠিক এই রকম টাইপ দিয়ে আমরা দেখেছিলাম সার্কেল, তারপরে ডিস্ক বা স্কোয়ার এইরকম দেখেছিলাম। সেটা সিএসএস দিয়েও আমাদের ম্যানেজ করা যায় ঠিক এইভাবে লিস্ট স্টাইল টাইপ। সিএসএস দিয়ে অনেক রকম স্টাইল টাইপ করা যায়, যে ট্যাগ দিয়ে সব রকম হয় না, বাট ফর নাও আমরা এটা রেখে দিচ্ছি। এটা হলো আইডি টার্গেট সিলেক্টর। আইডি টার্গেট টাইপ হচ্ছে সিলেক্টর। নেক্সট আমরা যদি এইখানে আমরা যে লিখেছি লিস্ট আইটেম টাইপ ক্লাস, এর ধরো আমরা কালার দিচ্ছি রেড, তাহলে কি হবে? লিস্ট আইটেম 1 এই ক্লাসটা যেই যেই যার যার মধ্যে আমরা অ্যাপ্লাই করেছি সব কটার কালার হয়ে যাবে আমাদের রেড। এটা হলো বাই ক্লাস। এবারে কি করছি আমরা সেম আর একটা আমরা ইউএল নিচ্ছি, ঠিক আছে? এই ইউএলটার ঠিক এরম ভাবে আসবে 1 2 3 4, এটা হচ্ছে সেকেন্ড ইউএল। এর মাঝখানে আমি একটা হেডিং দিয়ে দিচ্ছি যাতে ডিভিশনটা বোঝা যায়, লিস্ট 2। এটা হলো লিস্ট 2, আর এখানে আমি দিয়ে দিচ্ছি লিস্ট 1, যাতে ডিভিশনটা আমরা বুঝতে পারি কোনটা কোন লিস্ট। প্যাডিংটা একটুখানি কমিয়ে দিই, আমার স্ক্রিনে ওভারল্যাপ পড়ে যাচ্ছে, ওভারল্যাপ করলে বোঝানো মুশকিল হয়ে যাবে। ওকে, এত দূর ক্লিয়ার? লিস্ট টার্গেট কিভাবে হয় আমাদের আইডি দিয়ে, ক্লাস নেম দিয়ে অ্যান্ড ট্যাগ দিয়ে। এবারে দেখো লিস্ট আইটেম 1 যেটা আমরা ইউজ করেছি কালার রেড, সেটা কি করেছে আমাদের এই উপরের ইউএল আছে অ্যান্ড নিচের ইউএল আছে, দুটো ইউএল এর সমস্ত লিস্ট আইটেম 1 টেক্সটটাকে আমাদের কালার রেড করে দিয়েছে। কিন্তু আমরা চাইছি শুধুমাত্র এই ক্লাসটাই ইউজ হবে, কিন্তু শুধুমাত্র এই ফার্স্ট যে লিস্ট আইটেমটা আছে তার লিস্ট হাইফেন আইটেম 1 ক্লাসেরই শুধু কালার রেড করুক, এই সেকেন্ডটার নয়। তার জন্য সিলেক্টর কি করা হয় আমাদের, ধরো আমরা কি করতে পারি, ঠিক এই যে ইউএলটা আছে লিস্ট অর্ডার 1 দিলাম, লিস্ট অর্ডার 2 দিলাম, এই টোটাল ইউএলটার আমরা দুটো আইডি ডিফারেন্ট দিলাম। তোমরা আইডি ক্লাস দুটোই করতে পারো। দুটো ডিফারেন্ট দেওয়াতে আমাদের একটুখানি চেঞ্জ হয়ে গেছে, এখানে বুলেট পয়েন্ট চলে এসছে, তার কারণ আমরা এখানে ক্লাস দিয়েই টার্গেট করেছিলাম, সরি আইডি দিয়ে টার্গেট করেছিলাম, সেই আইডি চেঞ্জ হয়ে গেছে। তো তখন আমাদের সিলেক্টরটা ঠিক কিরকম হবে, ঠিক এই রকম। দেখো এটা হলো চাইল্ড সিলেক্টর। শুধু চাইল্ড না, এটা দেওয়া যায় অল চাইল্ড সিলেক্টর। অল চাইল্ড সিলেক্টর এটার ক্ষেত্রে কি হবে দেখো, আমরা কি করছি সবার প্রথম টার্গেট করলাম আইডি লিস্ট অর্ডার 1, একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে কি করলাম লিস্ট আইটেম 1, তার মানে হচ্ছে এই আইডির মধ্যে যতগুলো লিস্ট আইটেম 1 আছে সমস্ত লিস্ট আইটেমগুলোর কালার রেড হবে শুধুমাত্র এই আইডির ভিতরে। দেখো তাই আমাদের কি হয়েছে, এই আইডির মধ্যে যে কটা কালার লিস্ট আইটেম 1 ক্লাস আছে সেইগুলোর কালার হয়ে গেছে রেড।
তো এই সিলেক্টরটা হলো আমাদের একটা স্পেস দিয়ে সিলেক্টরটা ডিফাইন করতে হয়। এটা হলো অল চাইল্ড সিলেক্টর, যত চাইল্ড থাকবে এই ক্লাস নামে বাই ক্লাস নেম, সমস্ত কিছুর এই ক্লাস নেমের স্টাইলটা অ্যাপ্লাই হবে এর আন্ডারে। ঠিক সেরকম যদি করি আমরা লিস্ট আইটেম অর্ডার টু, দেখো এটার আইডি দিচ্ছি, তার আন্ডারে যে লিস্ট আইটেম ওয়ান ক্লাস আছে সেই ক্লাসের আমরা কালার দিলাম গ্রিন। তাহলে দেখো এগুলোর কালার হয়ে গেছে আমাদের গ্রিন। এটা হচ্ছে চাইল্ড সিলেক্ট করা হচ্ছে প্যারেন্ট আইডি দিয়ে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অল চাইল্ড সিলেক্টর হবে, শুধুমাত্র চাইল্ড না, অল চাইল্ড। কি জন্য আমি অল চাইল্ড বলছি, ধরো এই যে লিস্ট আইটেম ওয়ান আছে এর আন্ডারে আমাদের কি আছে আরো একটা, ধরো আমি নিচ্ছি ওয়েল, তার মধ্যে এলআই নিলাম, মানে ওই এলআইটাকে কপি পেস্ট করছি, দিচ্ছি হোম ওয়ান। এটার ক্ষেত্রে কি হলো, দেখো এটার ক্ষেত্রে হলো যে লিস্ট আইটেম ওয়ান আছে, এই লিস্ট আইটেম ওয়ান যেখানে যেখানে পাচ্ছে সেখানেই আমাদের কালার চেঞ্জ করে করে দিচ্ছে রেড। এই জন্য আমি এখানে লিখেছি অল চাইল্ড সিলেক্টর, এই আইডির আন্ডারে যত যেখানে যেখানে এই ক্লাস নেমটা পাবে সেখানেই এই স্টাইলটা আমাদের অ্যাপ্লাই হবে। সেটা একটা এর আন্ডারে একটা চাইল্ড থাকতে পারে, তার আন্ডারে আরেকটা চাইল্ড থাকতে পারে, এর ভিতরে আরেকটা চাইল্ড থাকতে পারে। এই সেম ক্লাস নেমে যদি পেয়ে যায় ও সেই সিএসএসটা অ্যাপ্লাই করে। বুঝতে প্রবলেম হলে বলো। ঠিক আছে, নেক্সট আসছি এইটারই ক্ষেত্রে আমি কি করছি, লিস্ট আইটেম টুটাকে করব ব্লু, এইটার এক্সাম্পল দিচ্ছি। তাহলে যেখানে যেখানে আমার ক্লাস নেম আসছে লিস্ট আইটেম টু সেইখানে সেখানে আমাদের ব্লু হয়ে যাচ্ছে। এইবারে এই যেখানে ব্লু আছে সেইখানে আমি কি করছি আর একটা চাইল্ড নিচ্ছি। চাইল্ড তোমরা ডিপ নিতে পারো, যে কোনো কিছু নিতে পারো, আমি লিস্ট দিয়ে বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। যে কোনো জায়গায় চাইল্ডের প্রসেস অ্যাপ্লাই হতে পারে, ডিপের আন্ডারে ডিপ থাকতে পারে, তার আন্ডারে আরও ডিপ থাকতে পারে, কোনো ম্যাটার না। এখানে একটা ওয়েল নিচ্ছি যার আন্ডারে আমি হচ্ছে অ্যাবাউট নিচ্ছি, অ্যাবাউট হচ্ছে অ্যাবাউটের আন্ডারে দিচ্ছি ধরো অফিস ট্যুর, এটা লিস্ট বানানো। এটার ক্ষেত্রে দেখো যেহেতু এই ক্লাস নেমটা পাচ্ছে লিস্ট আইটেম টু, সেটাকেও আমাদের ব্লু করে দিয়েছে, কিন্তু আমরা চাইছি ধরো এমন কিছু করতে যেখানে আমাদের শুধুমাত্র এই প্যারেন্টটাই, যে এই টু প্যারেন্টটা আছে সেটা ব্লু থাকবে, এইটাকে অন্য কালার দেবো। তার জন্য আমাদের কি সিলেক্টর আছে, অনলি আরে কি লিখছিস, চাইল্ড সিলেক্টর, শুধুমাত্র চাইল্ড সিলেক্টর করব। আমরা কি করব, এই যে প্যারেন্ট আইডিটা যেরকম আছে সেই প্যারেন্ট আইডি থাকবে, তার মধ্যে লিস্ট আইটেম টু থাকবে, জাস্ট এখানে আমরা একটা দিয়ে দেবো গ্রেটার দেন। যখনই গ্রেটার দেন দেবো তার অর্থ হবে শুধু এই যে আইডিটা আমরা টার্গেট করেছি, এই যে আইডি ঠিক তার যে চাইল্ড ট্যাগটা থাকবে, তারপরেই যে চাইল্ড ট্যাগটা থাকবে সেই চাইল্ড ট্যাগটাকে আমাদের সিলেক্ট করবে, and তার মধ্যে এই ক্লাস নেমটা ফাইন্ড করবে। দেখো এক সেকেন্ড, কিছু একটা গড়বড় হয়েছে। লিস্ট আইটেম অর্ডারের মধ্যে লিস্ট আইটেম টু, তার আন্ডারে যে চাইল্ডটা থাকবে সেটাকে সিলেক্ট করবে। এটা ব্লু কেন করে দিচ্ছে,
এই কালার চেঞ্জ করে। হুম, সবকটাকে তো টার্গেট করার কথা নয়। হুম, समझ गया। সেকেন্ড এলআইটা কোথায়? হুম, সবই ঠিকঠাক আছে। লিস্ট আইটেম অর্ডার যে ওয়ানটা আছে তার আন্ডারে পড়ছে আমাদের গ্রেটার দেন যখনই দিচ্ছি, হ্যাঁ গ্রেটার দেন যখনই দিচ্ছি তার আন্ডারে সমস্ত লিস্ট আইটেম টুকে ও সিলেক্ট করছে। এখানে একটা সিলেক্টর হয় এলআই, এখানে জাস্ট আমরা লিখে দিলাম একটা এলআই। এলআই আর ডট যে লিস্ট আইটেম টু আছে তার মাঝখানে কিন্তু কোনো তোমাদের স্পেস থাকবে না। এটা এক টাইপের সিলেক্টর, বাট এখানে কেন শো হচ্ছে না আমি বুঝতে পারছি না। সেকেন্ড, ঠিকঠাকই আছে। এই সিলেক্টরটার নাম হচ্ছে, টাইপ হচ্ছে এলআই ডট লিস্ট আইটেম টু। এর অর্থ হলো এলআই ট্যাগের মধ্যে এই ক্লাস নেমটাকে প্রেজেন্ট থাকতে হবে। মানে এখানে দেখো আর একটা লিস্ট আইটেম টু আছে যেটা হচ্ছে গ্যালারি। এইটার এলআইটাকে আমি কি করে দিচ্ছি, অন্য কিছু একটা ট্যাগ বসিয়ে দিচ্ছি, স্প্যান ট্যাগ বসিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু আমাদেরকে এটাকে আর ব্লু কালার করেনি। এর অর্থ হলো এলআই মানে এই এলআই ট্যাগের মধ্যে যেইখানে লিস্ট আইটেম টু আছে সেটাকেই কালার ব্লু করবে। আর এটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে তখন গিয়ে গ্যালারিকে কেন করছে না, লিস্ট আইটেম টু প্লাস লিস্ট আইটেম টু, যেটা গড়বড় হচ্ছে, মানে সব কিছুরই কালার আউট হয়ে গেল। ও ডটটাকে সরিয়ে দিয়েছি। ডট এন, হুম, তখন গিয়ে কি হবে, এর আন্ডারে যত লিস্ট আইটেম টু আছে সেইগুলোই আমাদেরকে সিলেক্ট করে দেবে, মানে সেগুলোর কালার ব্লু হয়ে যাবে। এখানে যদি আমরা ওটাকে শুধুমাত্র এলআই কে সিলেক্ট করি, তাহলে এইটা আমি অনলি চাইল্ড ট্যাগ ট্যাগ অ্যান্ড ক্লাস সিলেক্টর, এখানে চাইল্ডও সিলেক্ট করছে অ্যান্ড ক্লাসও সিলেক্ট করছে। সেক্ষেত্রে আমাদের এখানে শুধুমাত্র এলআই কেও সিলেক্ট করছে অ্যান্ড এলআই এর সাথে চেক করছে লিস্ট আইটেম টু আছে কিনা সেটাকেও সিলেক্ট করছে। এটা হলো একটা এক্সাম্পল। নেক্সট হচ্ছে এই এক্সাম্পল যেটা প্রথমে দেখাচ্ছিলাম। এটাকে করে দিচ্ছি গ্রিন, দেখি, হ্যাঁ গ্রিন। লিস্ট আইটেম টু, ভিতরে দেখো এখানে আমি কি করছি, দু রকম সিলেক্ট করছি। এটা হচ্ছে লিস্ট আইটেম টু এর কালার গ্রিন। তো এবার এইটাকে আমরা গ্রিন করার জন্য কি করব, লিস্ট আইটেম টু তার ভিতরে যে ওয়েল, ওয়েলের মধ্যে এলআই, এটা হচ্ছে সিলেক্টর। এটা হয়ে গেছে আমাদের গ্রিন। এটা কিরাম সিলেক্ট হলো, লিস্ট অর্ডার ওয়ান ট্যাগ তার আন্ডারে যে লিস্ট আইটেম টু আছে ঠিক চাইল্ডে, তার আন্ডারে যে ওয়েল আছে অ্যান্ড এলআই, ওয়েলের মধ্যে যে এলআই আছে, এগুলোকে হচ্ছে এক একটা ট্যাগ স্পেস দিয়ে দিয়ে আমাদের তার চাইল্ডকে সিলেক্ট করছি। ওয়েল এলআই, হ্যাঁ,
ওয়েল তারপর এলআই লিখতে হবে। হ্যাঁ, কারণ এই যে ফার্স্টে আমি কি করেছি, আইডি সিলেক্ট করেছি লিস্ট অর্ডার ওয়ান, লিস্ট অর্ডার ওয়ান, তার ঠিক আন্ডারের যে লিস্ট আইটেম টুটা আছে, মানে ঠিক এর চাইল্ড হচ্ছে এইটা, তার লিস্ট আইটেম টু হলো। লিস্ট আইটেম টু এর পরের মধ্যে কি আছে, আমাদের ওয়েল আছে, ওয়েলের পরে কি আছে, এলআই, এলআই। দেখো এটা হয়ে গেছে গ্রিন। এবারে তুমি এই ওয়েলটাকে ধরো আর একটা লিস্ট আইটেম টু আছে তার আন্ডারে বসাও। দেখো অটোমেটিক সে গ্রিন কালার হয়ে যাবে, অটোমেটিক সে গ্রিন কালার হয়ে যাবে। এগুলো হচ্ছে সিলেক্টর এক্সাম্পল। কিছু ডাউট থাকলে বলো। ওই ওয়ান টু গুলোকেও তো সরানো যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেভাবে খুশি করতে পারো। বাট এই সিলেক্টরগুলোকে বোঝাচ্ছি কিভাবে সিলেক্ট করে করে হচ্ছে আমাদের কাজ করানো ইজি হতে পারে। অনেক সময় এমন হয় যে আমি মাল্টিপল এলআই এ কালার করতে যাচ্ছি, তার জন্য মাল্টিপল ক্লাস নেম নিতে হচ্ছে, কি ক্লাস নেম দেবো বুঝতে পারছি না, তার জন্য আমরা এরকম সিলেক্টরকে ইউজ করে থাকি। ক্লাস নেম কম হবে কিন্তু সেই একটা প্যারেন্ট ক্লাস নেমকে টার্গেট করে তার আন্ডারে সমস্ত কিছুকে টার্গেট করানো। ঠিক আছে। ঠিক আছে, এইটা হলো সিলেক্টর এক্সাম্পল একটা। নেক্সট একটা সিলেক্টর দেখাচ্ছি, যেটা দেখাবো আমরা এই লিস্ট আইটেম টু এর মধ্যে। লিস্ট আইটেম টু এর মধ্যে যা আছে সেইটা আমি কি করছি, কালার গ্রিন করে দিচ্ছি। কালার, এখন কালার প্রপার্টিটা গ্রিন আছে থাক, হ্যাঁ গ্রিন না, এটাকে আমি অন্য কোনো কালার দিই যেটা ভালো বুঝতে যায়, ব্রাউন টাইপের কালার দিলাম। এবারে ধরো আমাদের কাছে এরকম বড় একটা লিস্ট আছে, এটা অনেক বড়, আমি এটাকেই ডুপ্লিকেট করে নিচ্ছি। এরকম বড় একটা লিস্ট থাকতে পারে, বা অ্যাজ এ এক্সাম্পল ডেটা টেবিল থাকতে পারে। এইচটিএমএল এক্সাম্পল আমি যদি যাই ইমেজে, ডেটা টেবিল কিরকম দেখতে হয়, এইরকম একটা বড় ডেটা টেবিল থাকতে পারে, যেখানে অনেক ইনফরমেশন স্টোর থাকে, এরকম ডেটা টেবিল থাকতে পারে। এখানে টেবিলের ক্ষেত্রে ডিজাইন আছে দেখো, একটা গ্রে, একটা হোয়াইট, একটা গ্রে, একটা হোয়াইট, একটা গ্রে, একটা হোয়াইট, হুম। এইরকম এইগুলো এইরকম টাইপের একটা সিলেক্টর হয়। এরকম টাইপেরও সিলেক্টর ইউজ করা যায়। তার আগে আমি কি করব, ধরো আমরা চাইছি ওই সিলেক্টরটা দেখানোর আগে আমরা চাইছি এখানে একটা সিলেক্টর ইউজ করতে, এই টোটাল লিস্ট আইটেমের ফার্স্ট অ্যান্ড লাস্ট এই দুটোকে আলাদা স্টাইল করতে। কিরকম স্টাইল, দেখো এখানে দেখতে পাবে আমরা লাস্টে রেখেছি একটা অ্যাপয়েন্টমেন্ট। হুম। তো আমরা চাইছি অ্যাপয়েন্টমেন্টটাকে বাটন হিসাবে সিলেক্ট করতে, লাইক এটাকে যদি মেনু হিসাবে ধরে থাকি আমরা, তাহলে মেনুর মধ্যে লাস্টের অ্যাপয়েন্টমেন্টটাকে আমরা বাটন স্টাইল দিতে চাইছি। সেটার ক্ষেত্রে একরকম সিলেক্ট করা যায়, একটা হচ্ছে আমরা কাস্টম ক্লাস নিতে পারি, আর কাস্টম ক্লাস যদি নিতে না চাই তাহলে আমরা কি করব, ঠিক এর মধ্যে যে এলআই আছে আমরা এলআইটাকে সিলেক্ট করলাম, করে এখানে দিতে হবে আমাদের কলম লাস্ট চাইল্ড। এলআই এর যে লাস্ট চাইল্ডটা আছে সেইটাকে সিলেক্ট করব, এখানে রিফ্রেশ করব, দেখো লাস্ট চাইল্ডটাকে শুধু আমাদের ব্রাউন কালার করে দিয়েছি। এবারে এটাকে বাটন স্টাইল করতে চাইলে তোমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো, প্যাডিং দিয়ে বাটনের ডিজাইন করতে পারো। এটা হচ্ছে শুধুমাত্র লাস্টের যে চাইল্ডটা থাকবে, লিস্ট অর্ডার এলআই এর যে লাস্ট চাইল্ডটা থাকবে সেইটাকে সিলেক্ট করা। ঠিক সেরকম ফার্স্ট চাইল্ডও করা যায়। এটা হলো ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ডের ধরো আমি কালার করতে চাইছি রেড, অ্যান্ড এটা হলো লাস্ট চাইল্ড যার কালার করছি আমি ব্রাউন।
দেখো এখানে শুধুমাত্র ফার্স্ট সিলেক্টরকে ও টার্গেট করেছে, ফার্স্ট কে রেড করেছে, লাস্ট কে করেছে ব্রাউন। বোঝা গেছে এই সিলেক্টরটা? হ্যাঁ নেক্সট আসছি, যেটা ডেটা টেবিলের এক্সাম্পল দিলাম। ধরো চাইছি আমরা এখানে যে ডেটা টেবিল আছে, একটা আমাদের ব্যাকগ্রাউন্ড একটা থাক, তারপরেরটা ব্যাকগ্রাউন্ড আর একটা, আর একটার ব্যাকগ্রাউন্ড একরকম, আর একটার ব্যাকগ্রাউন্ড আর রকম। এটার ক্ষেত্রে আমরা যদি এরকম ডিফাইন করতে চাই ক্লাস নেম দিয়ে, আমাদের খাটনি আর টেক্সটটা অনেক বড় হয়ে যায়। তো এখানে আমরা এরকম ক্লাস নেম সিলেক্ট না করে আমরা ডাইরেক্ট ট্যাগকে সিলেক্ট করতে পারি। কি করব, সবার প্রথম প্যারেন্ট ট্যাগ নেবো, দিয়ে টার্গেট করব তার মধ্যে এলআই। তো এলআই এর সবার প্রথম আমি বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এক সেকেন্ড। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, লাইক দেখি এটা কিরাম দেখতে লাগে। স্কাই এখানে লিস্টে আসছে না, এরকম একটা ওরা কালার দিয়ে দিচ্ছে। তো এটা পড়ছে কোথায়? ফুটছে না, চেঞ্জ করি। এটাকে দিয়ে দিই, টেক্সট গুলো ফুটছে এবার। তো এটা কোথায় করলো, এই লিস্ট অর্ডার টু, তার আন্ডারে যত এলআই আছে সমস্ত এলআই এর ব্যাকগ্রাউন্ড কালার আমার দিয়ে দিল। আমি চাইছি একটা ছাড়া একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ওয়ান বাই ওয়ান ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তার জন্য আমাদের সিলেক্টর আছে এনটিএইচ চাইল্ড, এনটিএইচ সিলেক্টর। এখন দিলে তো আমাদের কিচ্ছু আর দেখাবে না। এনটিএইচ, এনটিএইচ এর মধ্যে আমি লিখে দিচ্ছি এখানে এন। এর এর অর্থ হলো এখানে যতগুলো আছে সমস্ত কিছু এখন ডিফল্ট নেবে। এক সেকেন্ড। এর মধ্যে আমাদের কি করতে হবে, এনটিএইচ চাইল্ডকে আমরা সিলেক্টর দিতে পারি অনেক কিছু। এখানে যদি আমরা ই দিয়ে দিই তাহলে হয়ে গেল ইভেন। এক সেকেন্ড, কিছু নিচ্ছে না কেন, ইভেন নিচ্ছে না কেন? আচ্ছা, একে দিতে হবে মনে হচ্ছে প্যারেন্ট। না, এক সেকেন্ড, ঠিকঠাক টার্গেটিং করছি তো। লিস্ট অর্ডার টু, হ্যাঁ লিস্ট অর্ডার টু আছে, তার আন্ডারে এলআই আছে, এনটিএইচ হাইফেন চাইল্ড, ই ফর ইভেন। ঠিকঠাকই তো টার্গেট করছি। এখানে শর্ট ফর্ম মনে হচ্ছে নেবে না। শর্ট ফর্মটা নিচ্ছে না, ই ফর ইভেন দেওয়া যায়। ই ফর ইভেন যদি দেওয়া হয় তাহলে তার অর্থ হলো, তার আগে এখানে এনটিএইচ চাইল্ড, তার অর্থ হলো ফার্স্টেরটা ছেড়ে দেবে অ্যান্ড সেকেন্ড, থার্ড ছেড়ে দেবে ফোর্থ, ফিফথ ছেড়ে দেবে সিক্স। এটা হচ্ছে ইভেন। আর যদি আমি এটাকেই কপি করে নিই, এটা দরকার নেই, এটাকেই কপি করে নিই, অড দিয়ে দিই, ওডিডি, তাহলে আমাদের ফার্স্টের গুলো সেকেন্ড করবে। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করতে হবে, এটা দেখি। হুম, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের কি হবে, অড। অড সিলেক্ট করা মানে হচ্ছে সমস্ত নেগেটিভ গুলো নেবে, ফার্স্টে ওয়ান, থ্রি,
5, 7, 9 এইভাবে নেবে। বোঝা গেছে? অড অ্যান্ড ইভেনের কাজ। ইভেন মানে হচ্ছে 2, 4, 6, 8 এইভাবে যাবে, অ্যান্ড অড হচ্ছে 1, 3, 5, 7, 9, 11 এইভাবে হতে থাকবে। এটা হলো একটা এক্সাম্পল। এনটি স্টাইলের আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো আমরা চাইছি 3 নম্বরটাকে অন্য ব্যাকগ্রাউন্ড করতে। 3 নম্বরের ব্যাকগ্রাউন্ড করতে চাইছি ধরো হোয়াইট। আমি 3 নম্বরটাকে হোয়াইট ওয়ার্ডে হয়ে যাচ্ছে, 3 নম্বরটাকে আমি হোয়াইট করতে চাইছি। তার জন্য কি করব, এনটিএইচ চাইল্ড ব্র্যাকেটের মধ্যে আমি জাস্ট 3 লিখে দেবো, নাম্বারটাকে ডিফাইন করে দেবো যে 3 নম্বরটা আমার এই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। দেখো নাম্বার 3 হচ্ছে হোয়াইট হয়ে গেছে। বাকি উপরের যেগুলো যেরকম লুপিং এ কাজ করে যাচ্ছে অটোমেটিক সেগুলো করবে। জাস্ট নাম্বার 3টা আমার এখানে আলাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, এইটাকে আমি ফর নাও কমেন্ট আউট করছি। এনটি স্টাইলের আর একটা লাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। অড কি ইভেন কি করলো আমাদের, ইভেন করলো আমাদের হচ্ছে আহ, তোমাদের 2, 4, 6, 8 এইভাবে হচ্ছে আমাদের পরপর সিএসএস স্টাইলটাকে অ্যাপ্লাই করে করে গেল। অড কি করলো, অড হচ্ছে 1, 3, 5 এইগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লাই করে গেল। এবারে আমরা কি করছি, আর এটা হচ্ছে কোনো সিঙ্গেলকে চেঞ্জ করার জন্য ফোর্সফুলি এটাকে হচ্ছে। এবারে আমরা চাইছি দুটো ছাড়া একটা করে আমাদের কালার হবে। এটা তো একটা ছাড়া একটা করে হচ্ছিল, আমরা চাইছি দুটো ছাড়া ছাড়া একটা করে কালার হবে। তার জন্য আমরা কি করব, ফর নাও দেখি এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিচ্ছে কিনা একবার 2 দিয়ে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে। এটার জন্য আমরা কি করব, এখানে আমরা লিখব 2n প্লাস 0। একটু ক্যালকুলেশন ভুল হলো, 3n প্লাস 0। বা এখানে যদি শুধু 3n লিখি তাহলেও হবে তোমাদের। প্লাসেরটা আমি আসছি পরে। 3n এটার মানে হচ্ছে আমি যে যত নাম্বার দেবো 3, সে 3কে সিলেক্ট করবে, অ্যান্ড এনটা আমাদেরকে দিতে হবে, এটা সিএসএস স্পেসিফিক। মানে হচ্ছে আমাদের দুটো ছাড়া 3 নম্বর, তারপরে আবার দুটো ছাড়া তার 3 নম্বর, এইভাবে হচ্ছে আমাদেরকে সিএসএস স্টাইলটাকে অ্যাপ্লাই করতে থাকবে। বোঝা গেছে? যদি এটাকে আমরা 4n করি তাহলে এখানে আমাদের উপরে 3টে ছেড়ে 4 নম্বরকে সিলেক্ট করবে, আবার 3টে ছেড়ে 4 নম্বরকে সিলেক্ট করবে। এটা প্লাস, প্লাস কি, ধরো আমি এখানে 2n দিলাম, তাহলে একটা পর পর এরকম আমাদের চলে আসছে। এখানে ধরো দিচ্ছি এখানে +1, তাহলে কি হবে, +1 দিতে গেলাম আমাদের ফার্স্টেরটা সিলেক্ট নিয়ে নিল। +2 যদি দিই তাহলে আমাদের সেকেন্ডটা সিলেক্ট নেবে। আর +3 যদি দিই তাহলে আমাদের এই 3 নম্বর থেকে শুরু করবে। আমাদের স্টার্টিংটা আমাদেরকে এখানে ব্যালেন্স করবে। তবে আমি 4 দিই আর একটু এক্সাম্পল ভালো দেখানোর জন্য। তবে আমাদের স্টার্টটা হবে 4 নম্বর থেকে, তারপরে দেখো একটা ছাড়া একটা, একটা ছাড়া একটা। তারপরে যদি আমি এখানে 2টাকে 3 করে দিই তাহলে আমাদের স্টার্ট হবে 4 নম্বর থেকে, তারপরে যেরকম হচ্ছে কনসেপ্ট বেরোচ্ছিল দুটো জাম্প করে করে তারপরেরটাই হচ্ছে আমাদের সিলেক্টর দেবে। এনটিএইচ চাইল্ড বোঝা গেছে? দেখো বুঝলে কিনা, এনটিএইচ চাইল্ডের বেশ অনেকভাবেই ইউজ করা যায়, যেরকম ভাবেই করবে সবকিছুর আউটপুট সেরকম বেরোবে। ঠিক আছে। এটা গেল একটা বেসিক সিলেক্টর লিস্ট। এটা বেসিকে পড়ে না, এটা অ্যাডভান্সে পড়ে এনটিএইচ চাইল্ডের এই সিলেক্টরটা।
নেক্সট আসছি আর এক টাইপের সিলেক্টর, যেটা এর এক্সাম্পল আমি একটা রেখেছিলাম, এইটা দেখাবো এক্সাম্পলে। সিলেক্টর, আমি একটা নিউ ফাইল বানিয়ে নিচ্ছি ডট এইচটিএমএল। সিএসএস সিলেক্টর 2, এটার কি সিলেক্টর করবো আমরা? এখানে ধরো একটা ডিভ নিচ্ছি, ডিভের আন্ডারে দুটো ডিভ নিচ্ছি, ডিভ দুটোর একটা ক্লাস নিচ্ছি, বক্স 1 অ্যান্ড সেকেন্ড হচ্ছে বক্স 2। এখানে আমি একটা ডিজাইন করে নিচ্ছি, দুটো বক্স টাইপের স্কোয়ার বানিয়ে নেবো, স্টাইল। এখানে এবার আমরা সিলেক্টর ইউজ করবো, দেখো ডিভের আন্ডারে যে ডিভটা আছে ঠিক তার আন্ডারে ডিভটাকে সিলেক্ট করবে। তাদের হচ্ছে দুটোরই উইথ আমাদের দিচ্ছি 200 পিক্সেল, হাইট দিচ্ছি 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দেবো। কিরমভাবে সিলেক্টর নিয়ে কাজ করবো দেখো, আহ, এটাকে আগে আউটপুট দেবো, দুটোরই 200 পিক্সেল দিলাম, একটা বর্ডার দিলাম 1 পিক্সেল, সলিড ব্ল্যাক। দুটো ডিভেরই আমি দেবো একটুখানি মার্জিন 10 পিক্সেল, হয়ে গেল। দুটো ডিভকেই আমি কি করব, ডিসপ্লে ইনলাইন ব্লক। তোমাদের ডিসপ্লে ক্লাসে দেখিয়েছি ডিসপ্লে ইনলাইন ব্লক কি কাজে লাগে। ওটার ব্লক টাইপটাকে হচ্ছে অবজেক্ট টাইপ বানিয়ে দেয়। দুটো বক্সের দেখো আমরা টার্গেট কিভাবে করলাম, এর মধ্যে দুটো কেন, এর মধ্যে আরো 10টা ডিভ থাকতে পারে, বাট সমস্ত ডিভের স্টাইল এটাই অ্যাপ্লাই হবে। দেখো 10টা ডিভ থাকতে পারে, সমস্ত ডিভের স্টাইল আমাদের এটাই অ্যাপ্লাই হবে। তো প্রথমে যে ডিভ, এখানে তো আমরা এরকমও করতে পারো, ক্লাস বক্স লিস্ট এরকম একটা ক্লাস নেম নিতে পারো। এই প্যারেন্টের ডিপটা লিখেছি, তার আন্ডারে এরকম ক্লাস লিখতে পারো, ক্লাসের আন্ডারে ঠিক আন্ডারে যে ডিপটা থাকবে সেইটা হবে। এর আন্ডারে যদি একটা ডিপ থাকে সেটার কিন্তু হবে, কি করে হবে না বুঝবো কি করে, এর আন্ডারে ডিপটাকে আমি কি করছি, ইনলাইন স্টাইল দিচ্ছি, উইথ দিচ্ছি 100 পিক্সেল অ্যান্ড হাইট দিচ্ছি 100 পিক্সেল। এর আন্ডারে ডিপটার আমি কি করলাম, উইথ হাইট 100 পিক্সেল রাখলাম, বাট বর্ডারটা শো করবে। দেখো এখানে কোনো বর্ডার কিন্তু শো করেনি, 100 পিক্সেল আসতো। যদি এখানে আমি এবার বর্ডার দিই, বর্ডার থাকলে আমাদের ঠিক এইরকম একটা বক্স ছোট দেখা যাবে। এর অর্থ হলো আমাদের ঠিকঠাকভাবে চাইল্ড সিলেক্টর কাজ করছে, শুধুমাত্র এই বক্স লিস্ট ক্লাস ঠিক তার আন্ডারের যে চাইল্ডটা থাকবে, এই চাইল্ডের আন্ডারে যে চাইল্ড আছে সেইটাকে কিন্তু সিলেক্ট করবে না, ঠিক তার আন্ডারে যেই চাইল্ডটা থাকবে সেইটাকে শুধুমাত্র সিলেক্ট করবে। ওকে, যদি এরকম হতো, আমি বর্ডারটাকে তুলে দিলে ভালো এক্সাম্পল দেখতে পাবে, যদি এরকম হতো এর আন্ডারের সমস্ত ডিপকে সিলেক্ট করতে, তখন আমাদের এই গ্রেটার দ্যানটাকে তুলে দিতে হতো। অ্যান্ড যদি রিফ্রেশ করি এইরকম, তাহলে কি করে বুঝলাম যে সব ডিপ সিলেক্ট হয়েছে, কারণ এটার আমি বর্ডার রাখিনি এই চাইল্ড ডিপটাকে, এখানে আমাদের বর্ডার অ্যাপ্লাই হয়ে গেছে। এটাই হচ্ছে এক টাইপের সিলেক্টর এক্সাম্পল, ডেফিনিট চাইল্ডকে লাগিয়ে আমাদের এটা দরকার নেই। এই হচ্ছে দুটো ডিপ। মার্জিনকে আমি মাল্টিপল টাইম ইউজ করতে চাই, তার কারণ হচ্ছে আমি এটাকে 100 পিক্সেল দিতে চাই, ডান দিকে 100 পিক্সেল দিতে চাই। এই হলো সিলেক্টর এক্সাম্পল। এবারে
ধরো এই সমস্ত স্টাইল একই থাকে, বাস এই দুটোর ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে আলাদা। সেটার কি করব আমরা, যদি দুটো থাকে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ডও সিলেক্ট করতে পারি, বা এনটিএইচ কেও সিলেক্ট করতে পারি যদি ক্রস টাইপের আমরা সিলেক্ট করি। বাট যেহেতু দুটো আছে ফার্স্ট টাইপও করতে পারি, বা এখানে যদি ব্যাকগ্রাউন্ড দিই রেড, দেখো দুটোরই রেড হয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে আমি কি করব, এনটিএইচ স্টাইল ইভেন্ট, এটার দিলাম আমি এই কালারটা, অ্যান্ড অড, অর্ডার দিলাম এই কালারটা। যদি এরকম চারটে বক্স থাকে তাহলে আমাদের এরকম একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন এইরকম আসতে থাকবে। যদি এইটার ক্ষেত্রে আমরা চাই এরকম চারটেকে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, সেক্ষেত্রে আমরা চারটেকে আলাদা ক্লাস নেম নিয়ে করতে পারি। আর সেটা যদি না হয় তাহলে ক্লাস নেম নেওয়া ধরো দেওয়ার জায়গা নেই, কোনো ওয়ার্ডপ্রেস সাইটে করছি যেখানে আমরা এইচটিএমএল এ কিছু এডিট করতে পারছি না, বাট এরকম চারটে বক্স আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকম এনটিএইচ কে 1, 2, 3 and 4 করে নিতে পারি। রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, আমি চারটেকে চারটে কালার, এইভাবেও আমরা সিলেক্টরকে কাজ করতে পারি। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট যে আছে এখন যে সিলেক্টরটা দেখাবো এখানে সিলেক্টর 2, সেটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার। বিফোর আফটারটা সবার প্রথম আমি দেখাচ্ছি একটা, শেষে একটা আমি H1 নেব, H1 এর একটা ক্লাস নেমে দিয়ে দিচ্ছি যাতে ডাইরেক্ট সিলেক্টর না হয়। H1 এর ক্লাস নেম দিলাম, H1 এর ক্লাস নেমে আমি ধরো দিচ্ছি উই আর লার্নিং এইচটিএমএল, উই আর লার্নিং এইচটিএমএল। বক্সের বিফোর আফটার আমি পরে দেখাচ্ছি, আগে আমি এখানে দিয়ে দিলাম হেড, হেডলাইন। তো এখানে ডট হেডলাইন, যাকে আমি কি করে দেবো, টেক্সট লাইন সেন্টার করে দেবো, সেন্টারে চলে এলো। এবারে এই যে হেডলাইন আছে আমাদের বিফোর সিলেক্টর করব, কলন বিফোর, বিফোর অ্যান্ড আফটার সিলেক্টরকে সিঙ্গেল কলনও দেওয়া যায় বা ডাবল কলমও দেওয়া যায়, ঠিক আছে? সিঙ্গেল কলমও দেওয়া যায় বা ডবল কলমও দেওয়া যায়। তো এটার বিফোর সিলেক্ট হয়ে গেল। বিফোর আফটারের মধ্যে মেন প্রপার্টি হচ্ছে যেটা মাস্ট ইউজ করতেই হবে, কন্টেন্ট প্রপার্টি। কন্টেন্ট প্রপার্টি মাস্ট ইউজ করতে হবে, সে আমরা এখানে যাই কাজ করতে যাই না কেন জাস্ট মনে রাখবে কন্টেন্ট প্রপার্টি ইউজ করতেই হবে। এবারে বিফোরে আমি কি করছি, এখানে একটা আমি একটা ড্যাশ দিলাম অ্যান্ড রিফ্রেশ করলাম। দেখো বিফোর সিলেক্টর দিয়ে আমরা এখানে একটা ড্যাশকে অ্যাড করতে পেরেছি। এখানে যদি ডাবল ড্যাশ দেওয়া হয় তাহলে দেখো ঠিক বিফোর মানে হচ্ছে এই কন্টেন্টটার আগে আমাদের ডাবল ড্যাশ আমরা অ্যাড করতে পেরেছি। এই ডাবল ড্যাশকে সিলেক্ট করতে পারবে না কিন্তু টেক্সটকে সিলেক্ট করতে পারবে। ঠিক সেরকম যদি আফটার ইউজ করি, আগে কোনো কন্টেন্ট অ্যাড করার জন্য এরকম ইউজ করতে পারি, যদি আমাদের এইচটিএমএল এ কোনো এডিটর না পাই। এখানে ধরো আমি দিয়ে দিলাম সিএসএস, উই আর লার্নিং এইচটিএমএল অ্যান্ড সিএসএস, এখানে আমাদের অ্যান্ড সিএসএস অ্যাড হয়ে গেছে। তো বিফোর আফটার এটা বেসিক এক্সাম্পল যেটা দিয়ে আমরা এরকম কন্টেন্টকে অ্যাড করতে পারি।
বিফোর আফটারের মেন এক্সাম্পল হচ্ছে, মেন আমরা যে সমস্ত কাজ করি এইরকম টাইপের শেপকে ক্রিয়েট করতে পারি। লাইক এই ফার্স্টের বক্সটাকে যদি দেখি, এই ফার্স্টের বক্সটা তার পজিশনে আছে, উপরের দিকে একটা টাইপের অদ্ভুত টাইপের একটা শেপ আছে, এরকম শেপকে আমরা ক্রিয়েট করতে পারবো বিফোর আফটার। তো এটার শেপ আমরা ক্রিয়েট করব, ইয়োল ইয়েলো যে এটা আছে তাকে আমরা একটা শেপ দেবো। কিরকম? দেখো, ইয়েলোটা কোথায়, আমাদের ফার্স্ট চাই তো। তোমরা ক্লাস নেম দিয়েও সিলেক্ট করতে পারো বা এনটিএইচ করেও সিলেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। যে আমরা ডিপটাকে সিলেক্ট করলাম তাকে আমি দিচ্ছি বিফোর। বিফোর বা আফটার যে কোনো কিছুই দেওয়া যেতে পারে এটার ক্ষেত্রে, বিফোর বা আফটার যে কোনো কিছুই দেওয়া যেতে পারে। আমি বলেছিলাম মেন এলিমেন্ট হচ্ছে আমাদের কন্টেন্ট, কন্টেন্টকে আমাদের ইউজ করতেই হবে। তো এখানে আমরা কোনো টেক্সটকে অ্যাড করছি না, যদি টেক্সট অ্যাড করি এইরকম আমাদের, তাহলে কাকে নিলাম, কার অ্যাড হয়ে গেল, আমি এখন বক্স ওয়ানকেই নিচ্ছি, ঠিক আছে। আমি বক্স ওয়ানকে কাকে কাকে সিলেক্ট করে নিচ্ছি। এই হচ্ছে বক্স ওয়ান। বক্স ওয়ানের আমরা দিয়েছি একটা কন্টেন্ট, দেখো এখানের মধ্যে একটা কন্টেন্ট অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে কন্টেন্ট করব না, আমরা করব একটা শেপকে ক্রিয়েট। যখন কোনো এরকম কন্টেন্ট ছাড়া কোনো শেপকে ক্রিয়েট করতে যাব, সবসময় মনে রাখতে হবে আমাদের এই বিফোরের যে প্যারেন্ট ডিপটা আছে তাকে আমাদের পজিশন দিতে হবে রিলেটিভ। তো আমি সবকটা ডিপকেই পজিশন রিলেটিভ অ্যাপ্লাই করে দিলাম। দেখো যেই পজিশন রিলেটিভ অ্যাপ্লাই করলাম, এবার আমি কন্টেন্ট অ্যাড করছি। আহ, এটা এখনো পর্যন্ত আমাদের ওই রকমই নিচ্ছে, ঠিক আছে, দেখে নিচ্ছি। কন্টেন্টটা ব্ল্যাঙ্ক থাকবে আমাদের। পজিশন রিলেটিভের মেন কাজ হচ্ছে আমরা এই বিফোরকে এবার প্রথম কি দেবো, উইথ দেবো 100%। উইথ 100% দেওয়া মানে এই প্যারেন্ট যে থাকবে ডিপ তার উইথের সমান এর উইথ হবে, এর হাইটের সমান এই আমাদের বিফোরেরও উইথ হাইট হবে। অ্যান্ড একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, এর ব্যাকগ্রাউন্ড কালার ধরো দেবো ব্ল্যাকই দিয়ে দেবো, ঠিক আছে। এবারে একে দেবো আমরা কি পজিশন অ্যাবসলিউট। এখনো রিফ্রেশ করলে দেখো পজিশন আমাদের অ্যাবসলিউট হয়ে এটা ব্ল্যাক হয়ে গেছে। উইথকে যদি আমি 100% না করে দিই, যদি দিই তোমাদের 50%, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এই যে ডিপটা আছে এই ডিপের 50%ই আমাদের বিফোর নিয়েছে, এই ডিপের 50%ই আমাদের বিফোরের হাইট অ্যান্ড উইথ নিয়েছে, কারণ 50-50 দিয়েছে। ওকে, এবারে আমরা কি করব, একে আমরা কি করব, একটু লেফটে, এটাকে আমি কি করব বটমে করব। এরকম বটমে করে দেখাচ্ছি, যেরকম ভাবে বটমে করতে পারবো সেরকম ভাবে আমরা এরকমও করতে পারবো। এটা হচ্ছে করে দিচ্ছি রাইট 0 পিক্সেল, এ চলে আসবে আমাদের ডান দিকে বটম 0 পিক্সেল, তাহলে এ চলে আসবে আমাদের নিচে। এবারে আমাদের ভ্যালুটাকে চেঞ্জ করব কি, রাইট -10 পিক্সেল, বটম -10 পিক্সেল, এ চলে আসবে আমাদের বাইরে। নেক্সট কাজ কি হচ্ছে, নেক্সট কাজ হচ্ছে আমাদের এইখানে বক্সটাকে পিছনে পাঠানো। তো বক্সটাকে পিছনে পাঠানোর জন্য তোমাদের আমি দেখিয়েছিলাম জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স তোমাদের প্রপার্টি আগে বুঝিয়েছিলাম, তো জেড ইন্ডেক্স ইউজ করব -1। দেখো ও চলে গেছে আমাদের পিছনে। এবারে আমরা উইথ হাইটকে ব্যালেন্স করব।
যতটা দরকার ওই সাইডকে আমরা ব্যালেন্স করবো। বোঝা গেছে? হ্যাঁ। দেখো বুঝলে কিনা? হ্যাঁ, হ্যাঁ। এটা বিফোর দিলাম তো, এটাকে যদি আমি আফটারও দিই আমার একই কাজ করবে। কন্টেন্ট অ্যাডের সময় বিফোর আফটারকে বিফোরে আর আফটারে করা যায়। যখন আমরা পজিশন অ্যাবসলিউট দিয়ে তার পজিশনিং করছি এরকম লেফট রাইট দিয়ে, লেফট রাইট টপ বটম দিয়ে, তখন আমাদের বিফোর আফটার সব একই রকম কাজ করে। দেখো সিলেক্টর বুঝলে কিনা বিফোর আফটার অবধি? হুম, বুঝতে পেরেছি। নেক্সট দেখাচ্ছি হোভার ইফেক্ট। এই বিফোরের মধ্যে আমি হোভার দেখাচ্ছি। যখনই মাউস নিয়ে যাবো তখনই এই আফটারকে কিভাবে চেঞ্জ করবে। ব্যাকগ্রাউন্ড কালারকে তো তোমরা চেঞ্জ করতেই পারবে, হুম, ঠিক এরকম হোভার হবে। যখন করবে, হুম, তখন তোমরা ব্যাকগ্রাউন্ড কালারকে তো আরামসে চেঞ্জ করতেই পারবে এরকম। এই রে, কাকে করে দিয়েছি? পুরোটা। ও, পুরোটা করে দিয়েছি। বক্স ওয়ান হবে। ব্যাকগ্রাউন্ড কালার তো চেঞ্জ করতে পারবে, কিন্তু আফটারের যদি ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে বা অন্য কোনো সিএসএস কে অ্যাপ্লাই করা হতে পারে তখন কি করবে? তার জন্য আমাদের এই যেটা হোভার রেখেছি সেই হোভারটা থাকবে, তারপরে আমাদের কি করতে হবে, উইথাউট স্পেস এখানে আমাদের এই বিফোর দিতে হবে। যদি বিফোর করি তাহলে বিফোর দিতে হবে। এবারে রিফ্রেশ করলাম, দেখো যখনই এর ডিভে আমি মাউস নিয়ে যাব তখন তার হোভার এফেক্টে কাজ হবে। দেখতে পাচ্ছ? তো প্রথমে লিখতে হবে হোভার, তারপরে আবার কোলন কোলন, তারপরে বিফোর নিলে বিফোর, আফটার নিলে আফটার। বিফোর আফটারের কোনো কিছু চেঞ্জিং এ এরকম ভাবে আমাদের আরো রকম এফেক্ট করা যায়। দেখো কিরকম কিরকম, আমি বিফোর কে একটা ট্রানজিশন দিয়ে দিচ্ছি, একটা স্মুথনেস হবে। নেক্সট এর উইথ 50% আছে, তো উইথ হাইট কেও চেঞ্জ করতে পারি। দেখো কিরকম, উইথ হাইট কে 90, 90। অ্যানিমেশনটা দেখতে কিরম লাগবে দেখো, হুম, এরকম দেখতে লাগবে। তারপরে যদি এটাকে না করে ঠিক এইরকম করি, যা খুশি সিএসএস এ অ্যাপ্লাই করতে পারো, 10টা 15 পিক্সেল করতে পারি, তাহলে একটু বের হবে এরকম, হুম। যেরকম খুশি করতে পারো। তারপরে ধরো এরকম ট্রান্সফরমেশনও করা যায়, লাইক এ তো এইখানে আছে, কি আমি এই দিকে নিয়ে চলে যেতে পারি। তো রাইটের ক্ষেত্রে তখন আমি করে দেবো লেফট 10 পিক্সেল অ্যান্ড টপ, ডাইরেকশনটাকে চেঞ্জ করে দেবো ঠিক এইরকম। হুম, ট্রানজিশন কাজ করছে না কেন? লেফট রাইটে ট্রানজিশন এইভাবে কাজ করবেও, ঠিক এইরকম ভাবে ইয়ে হবে। পজিশনিং এ তো ট্রানজিশন কাজ করবে না, লেফট হ্যান্ড, ও লেফট রাইটে ট্রানজিশন কাজ করবে, এখানে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। আশা করছি এতে কাজ করে যাবে। না,
ফেব্রুয়ারিতে সাধারণত যতদূর জানি কাজ করে না। একবার আমি তবু এই শুধুমাত্র বক্স ওয়ানকে একটা ট্রানজিশন দিয়ে দেখছি। না, পজিশনিং এ ওইভাবে ট্রানজিশন কাজ করে না। যখন অ্যানিমেশন শেখাবো তখন অ্যানিমেশন দিয়ে এরকম অ্যানিমেট করানো যেতে পারে, তাহলে অ্যানিমেটেড ভাবে এখান থেকে ওদিকে পজিশনিং চেঞ্জ হবে, সেটা করা যেতে পারে অ্যানিমেশন যখন দেখাবো। এটাকে আমি উইথ হাইটকেই রেখে দিই। তো এরম টাইপের শেপকে আমরা বিফোর আফটার দিয়ে ব্যালেন্স করতে পারি। নেক্সট আসছি 4 ডট হোভার। হোভার এফেক্ট তো বেসিক আমরা দেখেছি। হোভার সিলেক্টরের কত রকম আমরা ইউজ করতে পারি, কত রকম ভাবে দেখো। তো তার জন্য আমি কি করব, আমি এখান থেকে একটুখানি কপি পেস্ট করব এইটাকে, একটা বক্স রাখলেই আমার হয়ে যাবে। আর এখানে আমি একটুখানি কপি পেস্ট করব। এই হচ্ছে আমাদের ডিপ। হোভার এফেক্ট কিভাবে করব, তো এখানে আমরা বক্স ওয়ানকে ডাইরেক্ট সিলেক্ট করে নিচ্ছি, এখানে আমি ওইভাবে দেখছি না। যখন আমরা এখানে একটা ট্রানজিশন আগে দিতে হবে আমাদের, বেসিক ওভার এফেক্ট কি আমাদের, বেসিক ওভার এফেক্ট এইখানে আমরা এরকম এইচ ওভার দেবো, দিয়ে আমাদের এখানে আমরা যা খুশি ট্রানজিশন করতে পারি, লাইক মার্জিন প্রপার্টিকে চেঞ্জ করতে পারি, এটাকে 20 করে দিতে পারি, ঠিক এইরকম বেসিক প্রপার্টি আমরা করলাম। এবারে ধরো এর মধ্যে আমার একটা পি আছে, বা ধরো H4 আছে, হেডিং, অ্যান্ড একটা পি আছে সাব হেডিং। এখানে একটা হেডিং আছে, একটা সাব হেডিং আছে, ঠিক আছে। তো এখানের ব্যাকগ্রাউন্ডটা কিছুটা আমি এরকম রাখছি, ব্ল্যাক, এর সমস্ত কালার হয়ে যাবে আমাদের হোয়াইট। মার্জিনটাকে আগে তুলে দিই। তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এরকম একটা ডিজাইন আছে ধরো। তো যখন আমি হোভার করব চাইছি ডিভের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হতে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে ধরো আমি করে দিচ্ছি F9 কালার, এইরকম একটা কালার। এটার ক্ষেত্রে যখন আমি হোভার করব তখন তো আমাদের হেডলাইনের কালার আর কিছু পড়া যাবে না হোভার করার পর। তার জন্য কি প্রসেস আছে, ধরো এই প্রসেস একটা হয়, এর মধ্যে যে H4 আছে, যখন H4 কে আমরা এরকম হোভার করব তখন তার কালার হয়ে যাবে আমাদের ব্ল্যাক। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের যখন এই হেডিং এ নিয়ে যাব তখনই শুধুমাত্র ব্ল্যাক হবে, কিন্তু যখন বক্সে এন্ট্রি করব তখন কিন্তু ব্ল্যাক হবে না। তার জন্য কি করতে হবে, আমাদের এই হোভারটাকে ঠিক এই রকম সিলেক্ট করতে হবে। যখন আমরা বক্স ওয়ানে হোভার করব তার আন্ডারে যে H4 আছে তার কালার হয়ে যাবে এইটা, এই দেখো বক্সের যেখানেই আমি নিয়ে যাব তার কালার হয়ে যাবে এটা। আর ঠিক সেম ভাবে যে পিটা আছে তার কালার করে দেবো আমি রেড। বক্সের যেখানেই আমি নিয়ে যাব সেখানেই হচ্ছে আমার তখন চাইল্ডের
হোভার এফেক্টটা দেখা যাবে। হুম, তো এটা হচ্ছে হোভার সিলেক্টর করে হচ্ছে তার চাইল্ডকে কিভাবে চেঞ্জ করা যায়, কালার টালার এনি স্টাইল চেঞ্জ করতে পারো, যে কোনো এলিমেন্টের যে কোনো কিছু করতে পারো। বাট মাথায় রাখতে হবে কলন হোভারটা আমাদেরকে দিতে হবে প্যারেন্টকে, হুম, মেন বক্সকে। কিছু ডাউট থাকলে বলো। হুম, বুঝতে পেরেছি। এটা আমি কি করছি, এফেক্ট করে দিই। এটা টাইপের এক টাইপের এফেক্ট গেল। নেক্সট আমি আর একটা এফেক্ট দেখিয়ে দিই কিভাবে, তাহলে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে এফেক্টকে ক্রিয়েট করা যেতে পারে। নাও আমাদের এখানে একটা বক্স আছে, যার হচ্ছে ক্লাস নেম নিলাম ব্লকস টু। বক্স টু, এখানে আমাদের বক্স টু চলে এলো। বক্স টু আসার পরে বিগড়ে গেল কেন, পজিশন রিলেটিভ নেই। হ্যাঁ আছে, বিফোর আফটার তো কিছু ইউজ করিনি। ঠিক আছে, এটাকে নিচে নামিয়ে দিচ্ছি, ডিসপ্লে ইনলাইন ব্লক। এর ব্যাকগ্রাউন্ডটা আমি করে দিচ্ছি রেড। এবারে ধরো আমরা কিছুটা এইরকম টাইপের একটা এফেক্ট ক্রিয়েট করতে চাই, লাইক এখানে আমাদের একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারের মধ্যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আছে রেড, তার মধ্যে আমাদের ঠিক এইরকম একটা বক্স থাকবে, যার কালার থাকবে গ্রিন। এরকম টাইপের আর কি একটা ডিজাইন আমি কিভাবে করব। এরকম টাইপের ডিজাইন দুইভাবে করা যায়। এই বক্স টু এর মধ্যে আর একটা আমরা ডিপ নিতে পারি। ওকে, তার ভিতরে এরকম একটা ডিপ নিলাম, যার উইথ দিলাম আমি 100%, হাইট দিলাম আমি 100%। তাহলে কি হলো, এই দেখো আমাদের আর একটা ডিপ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। উইথ হাইট 100% দিলাম, বর্ডার দরকার নেই আমার, মার্জিনও দরকার নেই, যার ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি আমি ইয়েলো। না, এটা কাজ করি, এটা রাখি গ্রিন, আর এটাকে করে দিই ইয়েলো। এটা 100% হচ্ছে উইথ হাইট হয়ে গেছে। এবারে প্যারেন্ট ডিপকে যদি আমি এরকম কিছুটা প্যাডিং দিই, তাহলে আমাদের এরকম একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, প্যাডিং 10 পিক্সেলও দিতে পারো, এরকম টাইপের একটা ডিজাইন আমাদের ক্রিয়েট করা যেতে পারে এইভাবে। তোমরা যদি চাও হোভারে কিছুটা একটা চেঞ্জ করতে, তো সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, এখানে আমি দিচ্ছি ট্রানজিশন দিলাম 0.3 সেকেন্ড, অ্যানিমেশন যতক্ষণ ধরে হবে, ডট বক্স টুর হোভারে তার আন্ডারের যে ডিপটা হবে তার পজিশনিংটা চেঞ্জ করব, 20 পিক্সেল। চলি, এখানে পজিশনিংয়ে তো আমাদের লেফট রাইট নেবে না, এটার ক্ষেত্রে ট্রানজিশন নেবে না, এটার ক্ষেত্রে আমাদের দিতে হবে মার্জিন লেফট 20 পিক্সেল,
মার্জিন টপ 20 পিক্সেল, ঠিক এরকম বক্সের পজিশনে থাকবে, বাট ওটা এরকম ঠিক বেরিয়ে আসবে। কোন টাইপের এফেক্ট তোমরা ক্রিয়েট করতে পারো যেরকম ভাবে খুশি। একটা জিনিস দেখাই, ফ্লিপ টাইপের কিভাবে ইউজ করবে। আচ্ছা, এইটা বুঝতে পেরেছো তো, বক্স 2 এর এই অফারটা? এটা বুঝতে পেরেছো তো? আর একটা লাস্ট এফেক্ট আজকে দেখাচ্ছি কিরকম টাইপের ফ্লিপ টাইপের এফেক্ট তোমরা ক্রিয়েট করতে পারো। তো তার জন্য আমি কি করছি, এটার প্যাডিং 0 করে দিচ্ছি, ঠিক আছে। আর এর মধ্যে আমি একটা টেক্সট দিচ্ছি, একবার দেখে নেবো কিরম পজিশন হয়। এর মধ্যে টেক্সট দিলাম, টেক্সট দেওয়ার পরে এই যে বক্স 2 এর আন্ডারে ডিপটা আছে এর পজিশনকে করে দিলাম অ্যাবসলিউট। অ্যাবসলিউট করার পরে এর পজিশনিং আমি টপ দিয়ে দিলাম 0 পিক্সেল, তাহলে ও ওখানে অ্যাবসলিউট থেকে গেল। এফেক্টটা এখন তুলে দিচ্ছি। এই ডিভের মধ্যে আমি ধরো দিয়ে দিলাম হেডলাইন, হেডলাইন এখানে আমি দিয়ে দিলাম। তো আমি কি করতে চাইছি, যখন আমি এখানে হোভার করব তখন চাইছি এটাকে ডান দিকে সরিয়ে দিতে আর পিছনের টেক্সটটা দেখাচ্ছে। তো সিম্পল প্রসেস, এখানে আমি কি করব, মার্জিন লেফট করে দেবো 100%। এই দেখো, ঠিক এরকম বক্স ওপেন স্টাইল করতে পারো তোমরা। যদি ওভারফ্লো হিডেন দিতে চাও, মানে এই বক্সের ভিতরে গ্রিনটা ঢুকে যেতে চাও, তাহলে প্যারেন্ট ডিপটাই আমাদের করে দিতে হবে ওভারফ্লো হিডেন। এই প্রপার্টিটা ইউজ করে দিলেই আমাদের যা যা ওভারফ্লো হবে সেটা হাইড হয়ে যাবে। কোনো ডাউট থাকলে বলো। ঠিক আছে। ওভার এফেক্ট ক্লিয়ার। নেক্সট দিন দেখাবো রেসপন্সিভ, আমাদের রেসপন্সিভ করে ওয়েবসাইট কিভাবে করবে। ডাইরেক্ট টেমপ্লেটেই আমি দেখাবো, আগের দিনের টেমপ্লেটটাতেই। তারপরে ছোটোখাটো অ্যানিমেশনগুলো দেখিয়ে দেবো, দেন জাভাস্ক্রিপ্ট মুভ করবো।